সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির নতুন সরকার পরিচালনা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এবার সরাসরি সরকার প্রধানের দায়িত্ব নিলেন তিনি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গড়ে উঠেছে একাধিক প্রধানমন্ত্রীর নেতৃত্বে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। যুদ্ধকালীন সরকার পরিচালনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর সরকার প্রধানের দায়িত্ব নেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। 1975 সালে তার সপরিবারে হত্যাকাণ্ডের পর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মনসুর আলী। সামরিক শাসনামলে 1979 সালে প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। পরে এরশাদ আমলে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেন আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ এবং কাজী জাফর আহমেদ। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। তিনি মোট 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। 1991 থেকে 1996 সালের ফেব্রুয়ারিতে স্বল্প সময় এবং 2001 সালের অক্টোবর থেকে 2006 সালের অক্টোবর পর্যন্ত। 1996 সালে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 2001 সালে ক্ষমতা হস্তান্তরের পর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ফখরুদ্দিন আহমেদ। 2009 সাল থেকে টানা সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির পথে এগিয়ে যায়। তার দীর্ঘ 17 বছরের শাসনামলের সমাপ্তি ঘটে 2024 সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো তারেক রহমানের নেতৃত্বে। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন সরকারের পথ চলা। এখন নজর নীতি নির্ধারণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।